স্বাগত সবাইকে। মাধ্যমিক সম্ভাব্য 2027 বেসিক্যালি অধ্যায় ভিত্তিক এখন আলোচনা করা হচ্ছে। কোষে দেখো 1.1 কি আছে এখানে দ্বিঘাত সমীকরণের। আজকে বেসিক্যালি যে প্রশ্নগুলো করাবো সেগুলো 2 নম্বরের প্রশ্ন, ছোট প্রশ্ন যেগুলো 2 নম্বর অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা সত্য মিথ্যা এই টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো কোনগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে সেইগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করা হবে। চলো 3 নম্বরের অঙ্কটা x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এটা জিজ্ঞেস করেছে 2 লাইনের অঙ্ক। x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল 0 এই সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে। এটাকে আমাকে দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্মে দাঁড় করাতে হবে। আগে স্ট্যান্ডার্ড ফর্মটা একটু কি দেখে নাও। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এইটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম বলে। অর্থাৎ সর্বোচ্চ পদ থাকবে 2, তারপরে 1, পরেরটা ধ্রুবক রাশি। যাই থাকুক না কেন আমাকে এই 2 অর্থাৎ দ্বিঘাত 2 এর ঘাতে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে এই রকম কি এখানে আছে? নেই কিন্তু। তাহলে সেরকম ভাবে আকারে আমাকে লিখতে হবে x⁶। আমার যেহেতু মাথায় 2 আনতে হবে, আগে ব্র্যাকেটটা দিয়ে দিই, মাথায় 2 দিয়ে দিই, কিন্তু পাওয়ার তো আছে কত? 6 আছে। তাহলে আমাকে কি করতে হবে? ভিতরে x³ দিতে হবে। দেখো x³ দিলে সূচকের নিয়ম অনুসারে 3 2 6 আসছে। তারপরে একটা মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0 আসলো। এইরকম ফর্মে আসলো। কিরকম ভাবে আসলো? x³ হচ্ছে আমার ভেরিয়েবলটা, চলরাশি। তাহলে x³ এর স্কোয়ার অর্থাৎ এই যে x² পেলাম। a কোথায়? a মানে এখানে 1 আছে, অসুবিধা নেই। তারপর একটা হচ্ছে x, আসলে এখানে x³ b কত? এইটাও 1 আর c হচ্ছে মাইনাস 2। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। লিখতে হবে x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ব্যাস, নেক্সট অঙ্ক। a-2 × x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? আমার দ্বিঘাত সমীকরণের ফর্মটা কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা ফর্ম। দ্বিঘাত সমীকরণ হবে না যখনই এই টার্মসটা থাকবে না, অর্থাৎ x এর পাওয়ার 2 আমি রাখবো না। তাহলেই দেখো একঘাত হয়ে যাচ্ছে। তার মানে এই ax² এই টার্মটা তখনই থাকবে না, এই সহগটা যখনই আমার 0 হবে। তাহলে আমি এইখানটায় আগে সমীকরণটা লিখে নিই ইকুয়াল 0। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না তখনই যখন এই যে এর সহগটা 0 করতে হবে। এখানে x² এর সহগ কত? a-2। তাহলে a-2 আমাকে ইকুয়াল 0 হতেই হবে। অর্থাৎ এখান থেকে a = 2 বেরিয়ে গেল, -2টা ওপাশে চলে গেল। কি বলেছে? এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a = 2 যদি হয় তবে দ্বিঘাত সমীকরণ হবে না। আনসারটা লিখে নিও। চলো নেক্সট অঙ্ক। x/4 - x ইকুয়াল 1/3x। এখানে কতগুলো কন্ডিশন দিয়েছে। এই কন্ডিশনগুলো যদি না দেওয়া হয় তাহলে অঙ্কটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবেই না। একটু বলে এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c এই আকারে আমাকে সাজাতে হবে। এখানেও একটা কন্ডিশন দেওয়া আছে a ≠ 0। তাহলে সাজালে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত? আগে সাজাই, তাহলে ব্যাপারটা পুরো পরিষ্কার হবে। আমাকে সাজাতে হবে কোন আকারে? এই আকারে, তাই তো? তাহলে সেটা করতে গেলে আমাকে আগে কোনাকুনি গুণ করে নিতে হবে। x এর সাথে 3x গুণ করলে 3x² ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে 4 - x, তাহলে 4 - x। ক্লিয়ার? এইবার ডান দিক কি আছে? ডান দিক আছে 0। তাহলে এইটারও ডান দিক আমাকে 0 করে দিতে হবে। তাহলে 3x², এইটা এ পাশে আনছি, একটু সাজিয়ে লিখি। আগে -xটা এ পাশে টেনে আনি, প্লাস x, 4টা তারপরে আনি, -4 ইকুয়াল 0। আমাকে বের করতে বলেছে x এর সহগ কত। x এর সহগ কত? এখানে x এই যে এখানে আছে। তাহলে x এর সহগ মানে কত? কিছু নেই মানে কত? 1। সুতরাং x এর সহগ ইকুয়াল 1 হয়ে গেল আনসার। নেক্সট অঙ্ক।
3x² plus 7x plus 23 equal x plus 4 into x plus 3 plus 2। এই যে সমীকরণটা, এটাকে ax² plus bx plus c এই আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। যথারীতি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x² এর সহগ a 0 হতে পারে না, কন্ডিশন হিসাবে সেটা দিয়ে দিয়েছে। তাহলে আগে লিখে ফেললাম। কি করব? বাম দিকটায় দেখো কিছু করার নেই, একটা আকারে মোটামুটি এই আকারে কিন্তু মোটামুটি হয়ে রয়েছে। তাহলে ডান দিকটা আমাকে কিছু করতে হবে, এই দুটো গুণ আছে, গুণটা করে দেবো, করে দিয়ে দেখা যাক কি হয়। তাহলে 3x², x দিয়ে পুরোটাকে গুণ x² প্লাস 3x, 4 দিয়ে পুরোটাকে গুণ প্লাস 4x প্লাস 12 প্লাস 2, জাস্ট গুণটা করলাম। এইবার আমরা কি করব, ডান দিক কি আছে, 0 আছে, টেকনিকটা শিখতে হবে। তাহলে আমার ডান দিকটা আমি আগে 0 করে দেবো, তার মানে ডান দিকের যা আছে টেনে বাম দিক আনতে হবে। একটু কায়দা করে আনছি, 3x² আগে লিখলাম, এই x²টাকে পাশে দিয়ে দিলাম, হয়ে গেল একটা, প্লাস 7x লিখলাম, এই 3x আর 4x ক্লিয়ার, এই দুটোকে পাশে দিয়ে দিলাম, মাইনাস 3x মাইনাস 4x, প্লাস 23 আছে লিখে ফেললাম, প্লাস 12টা এই পাশে আসলে মাইনাস 12, প্লাস 2টা এই পাশে আসলে মাইনাস 2। এইবার জাস্ট একটু ক্যালকুলেশন করো, 3x² থেকে x² বাদ দিলে 2x², আর এখানে হচ্ছে দেখো 7x থেকে 3x যদি বাদ দিই প্লাস 4x মাইনাস 4x, তিনটেই কেটে যাচ্ছে, থাকলো না, লেখার দরকার নেই। 23 থেকে যদি 12 বাদ দাও তাহলে থাকবে 11 থেকে আবার 2 বাদ দিলে থাকবে প্লাস 9 ইকুয়াল ডান দিক 0। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, এখানে কি তুমি নাম্বারটা পাবে না, এই যে এখানে যেটা কেটেছি সেই জায়গাটা একটু মডিফাই করতে হবে, 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল 0, কারণ আমাকে এই আকারে প্রকাশ করতে বলেছে। ক্লিয়ার? নেক্সট, x প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল x ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c এই আকারে সাজাতে হবে। সাজানোর পরে x², x আর x⁻0 এদের সহগটা বের করতে হবে। কি করার আছে, বাম দিকটা হোল কিউব আছে, ডান দিকে দুটো গুণ আছে, তাহলে সেই হোল কিউবটা a প্লাস b হোল কিউবের আকারে আছে, a প্লাস b হোল কিউবের আকারেই আমরা ভাঙিয়ে দেবো। তাহলে a কিউব প্লাস 3a² b, এক্ষেত্রে সূত্র তোমাকে জানতেই হবে, প্লাস 3ab² প্লাস b কিউব, হয়ে গেল। বাম দিকটা আমার কিন্তু ভাঙানো হয়ে গেছে। ডান দিকটা কি আছে, x দিয়ে x² কে করলে x3, x দিয়ে -1 কে করলে -x, পরিষ্কার। এবার একটু সাজিয়ে নি, x3 প্লাস 3 2 6 x², 2 2 4 3 12x প্লাস 8 ইকুয়াল x3 মাইনাস x হলো। এইবার খেয়াল করে দেখো, মনে মনে কাটবে, x3 আর এই x3 কেটে যায়, দিলাম মনে মনে কেটে, তাহলে থাকে পাশে 6x² প্লাস 12x, আর এই যে মাইনাস x আছে এটাকে এই পাশে টেনে আনলাম, তাহলে প্লাস x, তারপরে প্লাস 8 ইকুয়াল ডান দিক কিছু থাকলো না, 0। এই আকারে প্রায় চলে এসছে। একটু ক্যালকুলেশন করি, তাহলে 6x², 12x আর x কত হয়, 13x প্লাস 8 ইকুয়াল 0 হলো। এইবার আমাকে কি বের করতে বলেছে, x² এর সহগ, তাহলে x² এর সহগ কত, x² এর সাথে কত আছে 6, তারপরে কি বের করতে বলেছে, x এর সহগ, x এর সহগ কত আছে, x এর সহগ 13, হয়ে গেল। আর কি বলেছে, x⁻0 মানেই তো হচ্ছে x⁻0 মানে তো 1, তার মানে অ্যাকচুয়াল আমার এই ধ্রুবক রাশিটাই হচ্ছে x⁻0 এর সহগ, তার মানে x⁻0 এর সহগ 8, হয়ে গেল। আশা করছি তোমাদের কিছুটা সাহায্য করতে পারবো। এগুলো ভালো করে করবে, ভালো করে করলে অবশ্যই উপকারে আসবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।